দুষ্কৃতীদের দৌরাত্ম্যে নাজেহাল পরিবার। ঘটনাটি কোন্নগরে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিটি অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৌমেন দাসের পরিবারের জমিতে জোরপূর্বক প্রমোটিংয়ের জন্য জমি দখলকে কেন্দ্র করে এই বিবাদ। দুষ্কৃতীদের ক্রোধ গিয়ে পড়ে সৌমেন দাসের ছোট মেয়ের উপর। অকথ্য ভাষায় থ্রেট দেওয়া হয় মাধ্যমিক পরীক্ষার্থী এই নাবালিকাকে। এ নিয়ে ওই পরিবারের একটি সাংবাদিক বৈঠকের ডাক দেন। 9 মে 2026 বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান নগরচন্দ্র বোধক, সম্পাদক সৌমেন দাস, যুগ্ম সম্পাদক মহিলা ও শিশু সুরক্ষা ডোনা মান্না, সঞ্জয় মণ্ডল, সুমন মণ্ডল, সৌমিলি দাস, সুমন সর্দার সহ আরও অন্যান্য ব্যক্তিত্বরা। দেখুন সাংবাদিক বৈঠকে ঠিক কী জানালেন প্রত্যেকেই। যে সেই মেন গেট দরজা ভেঙে ভেতরে ঢুকে আমাকে মারধর করা হয়। তার কি কোনো পার্টির লোক ছিলেন? সেটা আমরা ঠিক বলতে পারবো না। দেখুন, আমি একটা জিনিস বুঝি, সমাজ বিরোধী যারা হয় তারা কোনো রং দেখে এরকম হয় বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, কারুর না কারুর তো সাপোর্ট নিশ্চয়ই ছিল, তা না হলে তারা সমাজ বিরোধী হবে না, এটা আমার ধারণা। তো তারা আসে, আমার মারধর করে, আমাকে থ্রেট দেয়, বলা হয় যে আমাকে কেটে কুচিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। এবং আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষা ছিল জানুয়ারি মাসের, এই ঘটনাটা 8 তারিখে হয়, এবং ফেব্রুয়ারি মাসে 2 তারিখ বা এরকম মাধ্যমিক পরীক্ষা ছিল। 2 তারিখ মনে হয় না, 2 তারিখে মাধ্যমিক পরীক্ষা ছিল। তো মেয়ে রীতিমতন ভয়তে ছিল, কারণ বলা হয় যে মেয়েকে যেখানে দেখতে পাবে তুলে নিয়ে গিয়ে রেপ করা হবে, ধর্ষণ করা হবে। একবার ডাইরেক্ট এখানে বলা হয়, এবং পরবর্তীকালে সেটা উত্তরপাড়া থানাকে আমি জানাই, রিটিন কমপ্লেন করি। উত্তরপাড়া থানার আন্ডারে আমাদের এটা রয়েছে কানাইপুর ফাঁড়ি তদন্ত কেন্দ্র, তাতেও আমি জানিয়েছিলাম। তৎকালীন যে ওসি ছিল ফাঁড়ির, বিশ্বজিৎ শীল, তাকে আমরা রিটিন জানাই। উনি আমাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করেন। তারপর আমরা সিপি সাহেবকে এবং আপার লেভেলকে জানানো হয়, আমাদের তরফ থেকেও জানানো হয়। এবং আমার বড় মেয়ে পরবর্তীকালে ডিএম থেকে শুরু করে ডিআই থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে জানায়। মাধ্যমিক পরীক্ষায় সময় আমার ছোট মেয়ে খুব ভয়তে ছিল, দিতে যাবে নাই এটা বলেছিল। পরে স্কুল কর্তৃপক্ষ, হেডমিস্ট্রেস, আপনাদের যে আজকে যে প্রেস কনফারেন্স করছেন, একটা তার মূল বিষয়টা যেরকম একটা শুভেচ্ছা বার্তা, তার সঙ্গে আমরা যেটা জেনেছি এখানকার কিছু দুষ্কৃতী আপনাদের উপর বেশ কিছু হামলা করেছে, যদি ওটা বিস্তারিত। হামলা করেছিল, এটা দীর্ঘদিন ধরেই আমার উপর বিভিন্নভাবে বিভিন্ন হামলা হয়, সেই নিয়ে আমরা লিখিত কমপ্লেন জানিয়েছিলাম, বহু বছর ধরেই হয়। তো আমার যে তৎকালীন যে আমার সিকিউরিটি দেখতেন স্পেশাল সেক্রেটারি, উনি হোম ডিপার্টমেন্টকেও জানায়, সেন্ট্রাল হোম ডিপার্টমেন্টকে জানায়, রাষ্ট্রপতিকে জানায়। তার মাধ্যমে একটা সেন্ট্রাল হোম ডিপার্টমেন্ট থেকে একটি অর্ডার আসে নবান্নয়, যে সিকিউরিটি প্রোভাইড করার জন্য, বিষয়টা দেখার জন্য। তো রাজ্য সরকার যে ছিলেন, আমাদের যে সরকার ছিলেন, যখন যেমন পারতেন সিকিউরিটি প্রোভাইড করতেন, কিন্তু সবসময় হয়তো সম্ভব হয়ে উঠতো না ওনাদের। তো এই মুহূর্তে 2024 সালের পর থেকে রীতিমতন আমার উপর হামলা হয়। 2025 সালেও আমার উপর বিভিন্নভাবে হামলা হয়। আমাদের এই নবগ্রামে একটি যে অফিসটা রয়েছে, এই অফিসের সংলগ্ন আমাদের এই বাড়ি এবং এই সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার কিছু দুষ্কৃতী সমাজবিরোধীরা তারা প্রমোটিং করবে বলে বারবার জানায়, এবং আমাদের হাওড়ার বাড়িতে যাতায়াত করেন। আমার বাবাকেও বারবার বলেন, আমাকেও বারবার জানান। তো আমরা কেউ রাজি ছিলাম না। তো 2025 সালের পরে রীতিমতন আমার উপর প্রেশার আসে এই জমিটার প্রমোটিং করানোর জন্য। তো আমি দিতে ইচ্ছুক নয়। তো তারপরে আমাকে মারবার চেষ্টা করা হয় বহুবার। ডানকুনিতে বেশ কিছুদিন আগেও আমাকে স্করপিও গাড়ি করে কোনো লোক আমাকে মার্ডার করার চেষ্টা করেছিল। আমি পড়ে যাই, আমি বাইক নিয়ে আসছিলাম। পরবর্তীকালে ডানকুনি পুলিশ এবং ট্রাফিক সবাই মিলে আমার যথেষ্ট হেল্প করেন, সহযোগিতা করেন, আমাকে হেলথ সেন্টারে নিয়ে যায়। আমি হিউম্যান রাইটসের প্রশ্ন করলে আমি
তো প্রশ্ন হয়ে গেল আমরা প্রেস কনফারেন্স করছি। আজকে মূলত আমাদের রাজ্যে নূতন সরকার গঠিত হয়েছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শ্যামাপ্রসাদ মুখার্জির এই মাটিতে বিপুল ভোটে জয়লাভ করেছে এবং সেখানে পূর্ব মেদিনীপুরের যেখান থেকে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় জন্ম নিয়েছিলেন, বহু বিপ্লবীরা ওখান থেকে উঠেছিলেন। তো সেখানকারই মানুষ শুভেন্দুদা, তো উনি শুভেন্দু অধিকারী আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন গতকাল। ওনাকে আমাদের এই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা বার্তা আমরা জানাই এবং আশা করছি যে উনি নূতন মুখ্যমন্ত্রী শপথ পাঠ করে উনি আমাদের পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করবেন, এটা আমরা আশা করি। এই বিষয়ে আজকে প্রথম আমি ওনাকে শুভেচ্ছা বার্তা আমাদের তরফ থেকে, আপনাদের প্রেসের তরফ থেকে আমি জানাচ্ছি। এরপরে আমরা আমাদের মাধ্যমে ওনাকে শুভেচ্ছা বার্তা আমরা পাঠিয়ে দেব। দেখুন, আমরা জানি যে আপনার বর্তমানে রাজনৈতিক পালাবদল ঘটেছে পশ্চিমবাংলায় এবং আগের যে সরকার ছিল সেই সরকারের সময় আমরা দেখেছি প্রচুর সমাজবিরোধীমূলক কাজকর্ম পুরো পশ্চিমবাংলা জুড়েই হয়েছে, সেটা কোনো ব্যতিক্রম নয়। এবং বর্তমানে আমাদের যে হিউম্যান রাইটসের যেখানে আমরা আজকে এই অনুষ্ঠানটা করছি বা প্রেস কনফারেন্স করছি, এখানেও প্রচুর সমাজবিরোধীরা আক্রমণ করেছে এবং তাদের এগেনস্টে আমরা অনেক লিখিত কমপ্লেনও করেছি প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু যে রাজনৈতিক সংগঠন ছিল রাজ্যে, হয়তো তাদের প্রেশার হতে পারে, হয়তো প্রশাসনও সেইভাবে ব্যবস্থা নিতে পারেনি, কিন্তু কথা দিয়েছিলেন যে ব্যবস্থা নেবেন। এবং কিছু কিছু সমাজবিরোধী যদি বলে থাকেন, দেখুন কেউ তো 2জন বা 4জন এসে ভাঙচুর বা মারামারি করে না, কিন্তু 2জন 4জনের নাম উঠে আসে, তাদের নেতৃত্বে একটা বাহিনী কাজ করে, এটা প্রত্যেকেই আমরা জানি। তো তার মধ্যে কিছু কিছু নাম যেমন আমরা হাইলাইট করেছি বা যাদের নেতৃত্বে এই ঘটনাগুলো ঘটেছে, তেমন হচ্ছে আপনার সুব্রত দেবনাথ আছে, লোকালি মানে একটা তাবর একটা সময় খুব ত্রাস সৃষ্টি করেছেন, এমনকি আমাদের অফিসে এসে ভাঙচুর করা থেকে শুরু করে আমাদের এখানকার জানলা দরজা ভেঙে গেছে, সেই সমস্ত ভিডিও ফুটেজ নিয়ে আমরা কমপ্লেন করেছিলাম লিখিত। এছাড়া বিশ্বজিৎ ঘোষ, বিশ্বরূপ ঘোষ, পিনাকি ব্যানার্জি সহ আরও অনেকেই ছিল এবং এই হাইলাইটেড 4-5 জনের যে নাম বললাম তাদের এগেনস্টে আমরা কমপ্লেনও করেছি। আশা রাখি প্রশাসনের কাছে আগামী দিনে যে সরকার গতকাল মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করলেন, আগামী দিনে সরকার পরিচালনার ক্ষেত্রে এই সমাজবিরোধীদের মূল থেকে উৎখাত করবে। তাহলে আপনি বলছেন যে মানবাধিকার কমিশনের যে গুরুত্বটা আছে তার বাড়িতেই যদি এই অ্যাটাকগুলো চলে তাহলে জনতাদের কি হচ্ছে সাধারণ? একদমই ঠিকই কথা বলেছেন। তো আস্থা আমরা রাখবো প্রশাসনের ওপরে, কারণ আমরা তো কখনোই মানবাধিকার কর্মী এবং সকল জনগণ বা পশ্চিমবাংলাবাসী বলে নয়, প্রত্যেকের কাছেই আমরা অনুরোধ করবো কখনো তো আইন নিজের হাতে তুলে নেওয়াটা উচিত নয়। প্রশাসনের উপর ভরসা রাখবো, আশা করি সেটা সলিউশন হবে ইন ফিউচার, সেটাই আমরা আশা রাখবো। নতুন গভর্নমেন্টের কাছে আমরা সেগুলো অ্যাপিল করছি। একদম নতুন সরকারের কাছে আমরা এটাই আমাদের আবেদন। আপনার নামটা? আমার নাম সঞ্জয় মণ্ডল, আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটি অফ ইন্ডিয়া স্পেশাল সেক্রেটারি প্রোটেকশন মিস্টার সৌমেন দাসের। Audio Jungle.